আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে সব পক্ষ। রাজ্যে কোথাও কোনো দুর্নীতির ঘটনা কিংবা গরু কয়লা পাচারের ঘটনায় বারবার রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের নাম জড়িয়েছে, আর বারবার বিজেপি তাদের তুলোধনা করতে ছাড়েনি। এবার গরু পাচার মামলায় গ্রেপ্তার এক বিজেপি নেতা, আর তা ঘিরেই রাজনৈতিক তরজা তুঙ্গে। এবার বিজেপিকে আক্রমণ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 2017 সালে চলা একটি গরু পাচার মামলায় বিজেপির বনগাঁ দক্ষিণের নেতা পরিতোষ মহালদারকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, বনগাঁ থানার পুরাতন বনগাঁর বাসিন্দা বিজেপি নেতা পরিতোষ মহালদার 2017 সালের একটি গরু পাচার মামলায় অভিযুক্ত। সেই অভিযোগেই তাকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনা নিয়ে রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিকাশ ঘোষের দাবি, 2017 সালে পরিতোষ তৃণমূল করত, এটা তৃণমূলের কালচার, সে বিজেপি করে নাকি সঠিকভাবে জানা নেই। বিকাশ ঘোষ বিজেপি জেলা সভাপতি কি বলছেন এ বিষয়ে শুনুন। আপনি যার কথা বলছেন 2017 সালে এটা সে টিএমসি করত। টিএমসি ছাড়া কোনোদিন কেউ গরু ব্যবসা করে না। বিজেপির কোনোদিন কেউ গরু ব্যবসা করে না। কেন? বিজেপির থেকে আমরা গরু আমাদের দেবতা, আমরা তাদের পুজো করি। বিজেপির এটা আদর্শ নয়, এটা আদর্শ টিএমসি। টিএমসি গরু ব্যবসা যত দুর্নীতি কাজ, টিএমসিদের কালচার, এটা টিএমসিরাই করে। দেখুন, আপনারা বলছেন যে সে বিজেপির অনেকে সমর্থন থাকতে পারে, কিন্তু আমরা কোনো অন্যায় করলে তার আমরা সমর্থন করি না। এটা বিজেপির কালচার নয়। অন্যদিকে এ বিষয়ে কটাক্ষ করেছেন তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, 2017 সালে গরু পাচার চক্রের সঙ্গে এই বিজেপি নেতার নাম ছিল। এই ঘটনার পর প্রমাণ হচ্ছে বিজেপির লোকেরা গরু পাচারের সঙ্গে যুক্ত। টিএমসি জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের কি অভিযোগ শুনুন। বিজেপির বুথ সভাপতি পরিতোষ মহালদার কালুপুর গ্রাম পঞ্চায়েতে সাতভাই কালীতলায় ওখানে বাড়ি, যে গরু পাচার চক্রের সাথে যুক্ত এবং গরু পাচার করতেন। 2017 সালে কেস হয়েছিল। সেই কেসে পালিয়ে বেড়াচ্ছিলেন, আবার বুথের কাজ করছিলেন এলাকায় থেকে, গ্রেপ্তার হয়েছে। এই গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে প্রমাণ হলো যে আমরা বারবার বলতাম যে গরু পাচারের সঙ্গে যুক্ত বিজেপির লোকেরা, সেটা বারবার বলেছি, আবার প্রমাণ হলো যে এদের উপর থেকে নিচ পর্যন্ত একটা উচ্ছৃঙ্খল দল, অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, তারাই বিজেপি করছে। আজকে আবার প্রমাণ হলো যে এখানকার সেই সময় রমরমিয়ে গরু পাচার চলতো, সেই গরু পাচারের অন্যতম একজন কারিগর হচ্ছেন এই পরিতোষ মহালদার। অতএব বিজেপিরা গোমাতাকে নিয়ে অনেক কথা বলেছেন, আবার প্রমাণ করে দিলেন যে এরা মুখে যা বলে কাজে অন্য করেন। একদম প্রধানমন্ত্রী থেকে নিচে অবধি ওদের সবাই একই। এই পরিতোষ মহালদার এই ব্যক্তিকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। জানতে পারা যাচ্ছে যে তিনি বিজেপির নেতা। এবারে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কেন আসরে নামবে না বলুন তো? তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই পালে হাওয়া পেয়েছে, এবং যখনই এই রকমের ঘটনা বিজেপির নেতার বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে, স্বাভাবিকভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস একেবারে আসরে। এ বিষয়ে আমার সহকর্মী দীপক দেবনাথ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক দীপকের থেকে। দেখো, গরু পাচার মামলায় গ্রেপ্তার এক বিজেপি নেতা, স্থানীয় এক বিজেপি নেতা, এবং তাকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। এই বিজেপি নেতা পরিতোষ মহালদার, যিনি বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত স্থানীয় এক বিজেপি নেতা, এবং তাকেই গতকাল গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তীতে তাকে আদালতে তোলা হয় এবং নিজেদের হেফাজতে নিয়ে তাকে পরবর্তী জিজ্ঞাসাবাদ করে জানতে চায় ঘটনাটা অ্যাকচুয়ালি কি। তুমি জানো যে 2017 সালে এই যে পরিতোষ মহালদার, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এবং গরু পাচার মামলায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল, এবং বেশ কিছুদিন থেকে তাকে হন্যে হয়ে খুঁজে বেড়ায়, কিন্তু তাকে নাকি পাওয়া যায়নি। তো অবশেষে গতকাল তার নির্দিষ্ট তথ্যে তার গোপন ঠিকানা পায় এবং সেখানে গিয়ে অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করে। এবং তার গ্রেপ্তারের পর কিন্তু একটা রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি অভিযোগ করছে এবং পাল্টা তৃণমূলের তরফ থেকেও প্রতিক্রিয়া আসছে। তৃণমূল যেটি বলছে সেটি হচ্ছে যে 2017 সালে
গরু পাচার মামলায় এই অভিযুক্ত ছিল এবং সেই সময় গরু পাচার সহ বিভিন্ন পাচারের সঙ্গে যুক্ত ছিল কিন্তু এই প্রশান্ত মহালদার, যাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তিনি বলছেন যে এই ঘটনা আরেকবার প্রমাণ পেল যে তৃণমূলের যে দাবি ছিল, বারবার করে দাবি ছিল যে বিজেপি এই গরু পাচার সহ বিভিন্ন পাচারের সঙ্গে সীমান্ত নাশকতার সাথে যুক্ত, এবং সেই ঘটনা কিন্তু আরেকবার প্রমাণিত হলো এই পরিতোষ মহালদারের গ্রেপ্তারের মধ্যে দিয়ে। এবং তারা বারবারই যেটা দাবি জানিয়ে আসছিল তৃণমূলের তরফ থেকে, যে বারবার দাবি জানিয়ে আসছিল যে তৃণমূলের বিরুদ্ধে বারবার এরকম ধরনের অভিযোগ উঠলো, কিন্তু সেই অভিযোগ বারে বারে তৃণমূল নস্যাৎ করেছে এবং তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছিল যে বিজেপির লোকজন, বিজেপির কার্যকর্তারা বা নেতারা যে এই ঘটনার সাথে জড়িত সেটি আরেকবার এই প্রমাণ করা হতো। এবং বলেছে যে আইনের মতন চলবে, আইন অনুযায়ী যাতে এই পরিতোষ মহালদার, যাকে গ্রেপ্তার করা হয়েছে এই মামলায়, তার যেন প্রকৃত শাস্তি হয়। যদি বিজেপির তরফ থেকে পাল্টা একটা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, বিজেপির তরফ থেকে যেটি বলা হচ্ছে, স্থানীয় বনগাঁ সাংগঠনিক জেলার যে সভাপতি বিকাশ ঘোষ, তিনি বলছেন যে এটা বিজেপির কালচার নয়, বিজেপি গরুকে দেবতা হিসেবে মানে, তাকে পুজো করে এবং তাদের একটা আদর্শ, কিন্তু তৃণমূল সেই আদর্শ মানে না। তৃণমূলের কাছে গরুর কোনো ইয়ে নেই, তাকে নিয়েই তারা ব্যবসা করছে, গরু পাচারের সাথে যুক্ত। সুতরাং এটা বিজেপির কাজ হতে পারে না, তৃণমূলের কাজ হচ্ছে গরু পাচার, গরু নিয়ে ব্যবসা করা। সুতরাং আর যেই ছেলেটির বিরুদ্ধে, অর্থাৎ এই যে পরিতোষ মহালদারের বিরুদ্ধে যেটি অভিযোগ উঠেছে সেটি 2017 সালে, সেই সময় এই পরিতোষ মহালদার সেটি তৃণমূলের সাথে তৃণমূলের সাথে যুক্ত ছিল, তখন কিন্তু সে বিজেপি করতো না। সুতরাং এই ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপি দুটোর মধ্যে কিন্তু মানে একটা দোষারোপ বা পাল্টা দোষারোপের পালা চলছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা রাজনৈতিক পারদ চলেছে এই বনগাঁয়। সাধারণত এই গরু পাচার, বালি পাচার, কয়লা পাচার, এই সমস্ত মামলায় তৃণমূলের যারা নেতারা রয়েছেন, ছোট মেজো বা বড় নেতারা, যাদের মাঝে মধ্যেই তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং তাদেরকে গ্রেপ্তার হতেও দেখা গিয়েছে, অনেক নেতাকেই দেখা গিয়েছে বা অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে এই গরু পাচার, কয়লা পাচার ইত্যাদি এই সমস্ত মামলায় জড়িত থাকতে। এবারে এই ঘটনায় যখন বিজেপির একজন বলা যায় ছোট মাপের নেতা, যদিও বিজেপির দাবি যে তিনি যেই সময় এই কাণ্ড ঘটিয়েছিলেন সেই সময় তৃণমূলে ছিলেন, এখন বিজেপিতে আছেন, যদি বিজেপিতে এখন থাকেন তাহলে প্রশ্ন হচ্ছে যে এই গরু পাচারে অভিযুক্ত নেতাকে বিজেপি দলে নিল কেন, তাই না? কিন্তু এবারে শাসক দল তৃণমূল কংগ্রেসও কম যায় না, তারাও এবারে হাতিয়ার পেয়ে গেছে যে একা তৃণমূল কংগ্রেসকে কেন গরু চোর, বালি চোর, কয়লা চোর ইত্যাদি নামে ভূষিত করা হবে, বিজেপির লোকেদেরও এবার গরু চোর, বালি চোর ইত্যাদি বলা হবে। এবার 2017 সালের এই মামলায় যখন বিজেপির এক বুথের নেতাকে, কোনো একটি বুথের নেতাকে যখন এরকমভাবে পুলিশ পাকড়াও করতে পেরেছে, তো সেই নিয়েই তৃণমূল কংগ্রেস একেবারে রে করে আসরে নেমে পড়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।